আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আমি ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভ কোনো কিছু আমার দ্বারা হবে না, আমার মাথায় তো নতুন আইডিয়াই আসে না? ওয়েল গেস হোয়াট, আপনাকে জন্মগতভাবে ক্রিয়েটিভ হওয়ারই দরকার নেই। আজকে আমি আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করব যেটা দিয়ে আপনার ব্রেইনটা একটা আইডিয়া মেশিনে কনভার্ট হবে। সো আপনি রেডি থাকলে চলেন ভিডিওটা শুরু করি। সো আমাদের মাথার মধ্যে একটা কনসেপ্ট সেট হয়ে গেছে যে ক্রিয়েটিভিটি মানে নতুন কিছু চলে আসা মাথার মধ্যে, কিন্তু ব্যাপারটা সবসময় এরকম না। বাস্তবতা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি হলো পুরনো কিছু আইডিয়াকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করা। কোনো একটা অথর অথবা ফিলোসফার একটা কথা বলছে, এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারতেছি না, যে এই পর্যন্ত দুনিয়াতে যা কিছু নতুন ক্রিয়েট করার তা ক্রিয়েট হয়ে গেছে, people are just modifying it. So in that case আপনি একটু স্টিভ জবসকে চিন্তা করুন। উনি কি আইফোন নতুন করে বানাইছিল? না, উনি টেলিফোন, টাচ স্ক্রিন আর ইন্টারনেট এই তিনটাকে মিক্স করে একটা নতুন ডিভাইস বানাইছে যেটার নাম হচ্ছে আইফোন। ইনফ্যাক্ট শেক্সপিয়ার সে নতুন করে কিচ্ছু লিখেনি। আগে যেসব গল্পগুলা, যে গল্পের প্যাটার্ন ছিল, যে স্টোরি টেলিং ছিল, উনি এই জিনিসটাকেই তার মতো করে এমফেসাইজ করে নতুন ভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড মানুষের ভালো লাগছে, হি গট ফেমাস। ইনফ্যাক্ট আইনস্টাইন উনি নতুন করে কোনো কিছু কিন্তু ইন্ট্রোডিউস করা নেই আমাদের সাথে। উনি আমার ফেভারিট একটা পার্সন, এভাবে বলাটা ঠিক না, বাট স্টিল উনি আগে যে ফিজিক্স থিওরিগুলো ছিল ওগুলাকেই কম্বাইন করে মডিফাই করে তার নিজের মতো করে থিওরি অফ রিলেটিভিটি বানাইছেন। সো হোয়াটস দ্য ট্রিক? ইটস কল আইডিয়া স্ট্যাকিং। এই আইডিয়া স্ট্যাকিং জিনিসটা আপনার মাথার মধ্যে পুরোপুরি কাজ করানোর জন্য কি কি করা লাগবে, কয়েকটা স্টেপস আমি বলতেছি, আপনি কন্টিনিউয়াসলি এটা ফলো করলে আপনি দেখবেন অনেক নতুন নতুন জিনিস আপনার মাথার মধ্যে কাজ করবে। প্রথমটা হচ্ছে অ্যাবজর্ব রিলেন্টলেসলি। নতুন আইডিয়া পেতে হলে আপনাকে প্রচুর পড়তে হবে, দেখতে হবে, শুনতে হবে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিন। বই, সিনেমা, পডকাস্ট, আর্টিকেল, প্রিভিয়াস কোনো ওয়ার্ক, যত ডাইভার্স ইনফো আপনার মাথায় থাকবে তত সহজ আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন। স্টেপ নাম্বার 2 হচ্ছে রাইট ডাউন ইউর আইডিয়াস। যে কোনো মজার বা ইন্টারেস্টিং ইনফরমেশন চোখে পড়লে এটা লিখে রাখুন, হোক সেটা বিজ্ঞানের নতুন কোনো থিওরি, মার্কেটিং স্ট্র্যাটেজি বা মানুষের একটা সাইকোলজিক্যাল ট্রেট, সবকিছুই কাজে লাগবে। স্টেপ নাম্বার 3, find unexpected connection. See, there is why your philosophy, your ideas come in. আপনার অনেক জায়গা থেকে আইডিয়া নিয়ে আসে, কিছু ক্রিয়েটিভ আইডিয়া আপনি লিখে পর্যন্ত রাখছেন। নাও যে আইডিয়াগুলো আপনি জমাইছেন সেগুলো একসাথে মেশানোর চেষ্টা করবেন। দেখেন, ওই জায়গা থেকে একটা আইডিয়া, এই জায়গা থেকে একটা আইডিয়া, ওই জায়গা থেকে একটা আইডিয়া, তিনটা আইডিয়াকে কানেক্ট করেন। কানেক্ট করার পরে দেখবেন একটা ফ্লোতে নতুন একটা জিনিস ইনভেন্ট হয়ে গেছে। সো একটা এক্সাম্পলের জন্য ধরে নিন আপনি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনার কিন্তু নতুন কোনো কিছু ক্রিয়েট করা লাগবে না। অনেক ভাইরাল কন্টেন্ট অলরেডি সোশ্যাল মিডিয়াতে এক্সিস্ট করে। আপনি আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট কোনো ভাইরাল ভিডিও বের করেন, ওই ভিডিওটা আপনার কন্টেন্টের সাথে মার্চ করেন, তারপর এটা পাবলিশ করেন। ইটস অলরেডি এ গুড ভিডিও। আপনি জাস্ট এটাকে রিরাইট করছেন, রিশুট করছেন এবং রি-আপলোড করছেন, দ্যাটস ইট। আপনার ক্রিয়েটিভিটিটা হচ্ছে এই জায়গায় একটা ভাইরাল কন্টেন্টকে আপনি আপনার কন্টেন্টের সাথে কিভাবে মার্চ করতে পারতেছেন। যত প্রফেশনালি, যত সুন্দর করে আপনি ব্যাপারটাকে মার্চ করতে পারবেন, আপনার কন্টেন্টটা ততটা ভাইরাল বা ট্রেন্ডিং হওয়ার চান্সেস থাকবে। এন্ড এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই ক্রিয়েটিভিটি আপনার মধ্যে বিল্ট ইন থাকা উচিত। এবার সোশ্যাল মিডিয়া ম্যানেজার না হয় অন্য কোনো প্রফেশন হোক, আপনি আপনার রিলেভেন্ট ফিল্ড টু অবজার্ভ করেন, কোন কোন স্টাডিজগুলো কাজ করতেছে, কোন কোন আইডিয়াসগুলো কাজ করতেছে, এই আইডিয়াসগুলোকে নেন। নতুন কিছু ইনভেন্ট করার থেকে এই আইডিয়াসগুলোকে কম্পাইল করে কিভাবে আপনি আপনার রিলেভেন্ট ফিল্ডে নতুন কিছু ইনোভেশন করতে পারবেন ওইটাতে ফোকাস করেন। একটা মজার এক্সাম্পল দিয়ে আপনি শুনে খুবই অবাক হবেন। জেমস ডায়সন তিনি ভ্যাকুয়াম ক্লিনারের সাথে ইন্ডাস্ট্রিয়াল সাইক্লোন মেশিনের আইডিয়া মিলে প্রথম ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার বানাইছিলেন। ইটস নাথিং নিউ। আরেকটা উদাহরণ দেই, সবচেয়ে ইন্টারেস্টিং, নাইকির এয়ার ম্যাক্স। নাইকির ডিজাইনার টিঙ্কার হ্যাটফিল্ড আর্কিটেকচারের থেকে অনুপ্রাণিত হয়ে এয়ার কুশন টেকনোলজি তৈরি করছিলেন। তিনি প্যারিসের পম্পাইডু সেন্টার বিল্ডিং থেকে ধারণা নেন, যেখানে বিল্ডিং এর ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বাইরে থেকে দেখা যায়। উনি জাস্ট এই আইডিয়াটাকেই তার জুতার মধ্যে দিছে। তিনি ভাবলেন, যদি আমরা স্পোর্টস শু এর এয়ার কুশনটাকে বাইরে থেকে দৃশ্যমান করে দেই, এই চিন্তা ভাবনার ফলে 1987 সালে তৈরি হয় নাইকির এয়ার ম্যাক্স, যা এখনো স্নিকার কালচারের অন্যতম আইকনিক একটা ডিজাইন। সো বুঝতেই পারতেছেন, ক্রিয়েটিভিটি ডাজন্ট মিন যে আপনার সবসময় একদম অরিজিনাল নিউ আইডিয়া জেনারেট করতে হবে। ইটস অলওয়েজ অ্যাবাউট রিকম্বিনেশন। সো আপনার ব্রেইনটাকে এখন একটু ওয়ার্কআউট করেন। আপনার দেখা সবচেয়ে ক্রিয়েটিভ আইডিয়া, আমি যদি একটু স্পেসিফিক করে বলি, আপনার দেখা সবচেয়ে রিকম্বাইন্ড একটা আইডিয়া আমাদের সাথে কমেন্টে শেয়ার করে জানান। এখন যদি আপনার এরকম পার্সোনাল গ্রোথ রিলেটেড ভিডিওস দেখতে মন চায়, তাহলে কিন্তু আমরা কানেক্টেড থাকতে পারি। আমি এরকম আরো অনেক ভিডিও পাবলিশ করি। সো রিমেম্বার ওয়ান থিং, ক্রিয়েটিভিটি কোনো ম্যাজিক নেই, এটা একটা সিস্টেম। আর এই সিস্টেমের মধ্যে যখন আপনি নিজেকে ইনকর্পোরেট করে ফেলবেন, আপনার ব্রেন অ্যাকচুয়ালি একটা আইডিয়া জেনারেটিং মেশিন হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন কিপ লার্নিং, কিপ ক্রিয়েটিং। সি ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।